এক্সপ্রেশনটাই যত ছিল। রিসেন্ট আমি নেপাল যাই, তো নেপাল যাওয়ার পরে আমি আমাকে ওখানকার একজন নেপালি বলছে আপনি পুচির মানা, আমি বলছি হ্যাঁ, বলছে আমি আপনার ভিডিও দেখি। সে বাংলা বলছে, তা আমি বলছি আপনি বাংলাদেশি, বলে না। আমি বলছি তাহলে, বলছে যে আমি নেপালি। বলছি নেপালি হয়ে আপনি বাংলা কিভাবে বলছেন? তো সে বললো যে সেইখানে সিলেট মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে, তো যার কারণে সে বাংলাটা জানে, এবং সে যখন পড়াশোনা করতো সেই 2021-এর দিক থেকে, তো সে সেই 21 থেকে আমার ভিডিও দেখে, এবং সে একজন নেপালি। জিনিসটা ভালো লেগেছে। তাদের এরকম ভক্ত অনুরাগী কিংবা ফলোয়ার্স যারা রয়েছেন, তারা এরকম কোনো উদ্ভট কাজ করেছেন বা ব্যাপক মজার মনে রাখার মতো কোনো গল্প তাদেরকে নিয়ে, সেটা যদি একটু শেয়ার করতেন। রিসেন্টলি হচ্ছে আমার বাসার নিচে একটা পার্সেল আসে, তো আমি তো কোনো ধরনের পার্সেল অর্ডার দিই, অনেক সময় পিআরও আসে, তো পার্সেলটা আসার পরে ওখানে জাস্ট শুভকামনা লেখা, তো পরে দেখা হচ্ছে এটা কে দিয়ে গেল কি কিচ্ছু লেখা নাই, একটা ছোট মিনি সাইজের বিড়ালের ডলটে। তো পরে দারোয়ান বলছে একটা বাচ্চা মেয়ে দিয়ে গেছে, আর বলে গেছে ওর নাম কাউকে বলা যাবে না, সে তার পরিচয় গোপন রেখে আমার বাসার অ্যাড্রেসে সেটা দিয়ে গেছে। তো এই ধরনের বাচ্চারা অনেক ধরনের পাগলামি করে। রিসেন্ট আমি নেপাল যাই, তো নেপাল যাওয়ার পরে আমি আমাকে ওখানকার একজন নেপালি বলছে আপনি পুচির মানা, আমি বলছি হ্যাঁ, বলছে আমি আপনার ভিডিও দেখি। সে বাংলা বলছে, তা আমি বলছি আপনি বাংলাদেশি, বলে না। আমি বলছি তাহলে, বলছে যে আমি নেপালি। বলছি নেপালি হয়ে আপনি বাংলা কিভাবে বলছেন? তো সে বললো যে সেইখানে সিলেট মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছে, তো যার কারণে সে বাংলাটা জানে, এবং সে যখন পড়াশোনা করতো সেই 2021-এর দিক থেকে, তো সে সেই 21 থেকে আমার ভিডিও দেখে, এবং সে একজন নেপালি। জিনিসটা ভালো লেগেছে। অবশ্যই, মানে দিন শেষে আপনাকে পুচির মাকে তো না বাংলাদেশ কি মনে রেখেছে, আপনি তো বাংলাদেশ, যে সে একজন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরকে ফলো করে স্টিল চিনে, এবং এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দিন শেষে বাংলাদেশটাই আসলে গর্বিত হয়েছে। আপনি আমি এই প্রসঙ্গে বলি, নেপালে আমরা 2023 সালে যাই, তখনও আরেকজন ডক্টর, সেও বাংলাদেশ থেকে পড়ালেখা করে গেছে। তখন হচ্ছে রাতে 11:30 আমরা পোখারাতে, এবং প্রচন্ড বৃষ্টি, সিকিমে বন্যা হয়েছিল যখন 2023 সালে, প্রচন্ড বৃষ্টি, এবং আমার ও অসুস্থ, আমার 2 ছেলে অসুস্থ, 2 ছেলের 103-4 ডিগ্রি জ্বর ও শ্বাসকষ্ট উঠে গেছে, প্রচন্ড ঠান্ডা এবং বৃষ্টি। আর নেপাল হচ্ছে 9টার পরে কিছু খোলা পাবে না, সব বন্ধ। আর আমাদের হোটেলটা ছিল একদম পাহাড়ের সাইডে, মানে একটু মানে ভিড়ভাট্টা থেকে একটু দূরে, এবং সবকিছু বন্ধ হয়েছে। তা আমি অসহায় চিন্তা করছিলাম আমি এখন কি করব। তখন 11:30 শ্বাসকষ্ট উঠে গেছে। তখন মেসেঞ্জারে ওই ডাক্তার, ওর ফলোয়ার নেপালি, সেখানে সিলেট মেডিকেল থেকে পড়ালেখা করে গেছে, ওর ফলোয়ার, সে মেসেজ করেছে আপনারা পোখারায় আছেন, ও একটা লাইভ করেছিল জানার। আমি বলছি তারপর সে তো অসুস্থ, সে বলে আমি এখনই আসতেছি। সে বৃষ্টি, হাড় কাঁপানো ঠান্ডা, কনকর বৃষ্টির ভিতরে সে মোটরসাইকেল চালায় আসছে। আমার 3 ছেলে, মানে 2 ছেলে, এবং ওর ট্রিটমেন্ট করছে, আবার আমাকে নিয়ে হসপিটালে গেছে, গিয়ে ওষুধ কালেক্ট করেছে, আবার আসছে আমাদের করে, এবং সে সারা রাত জেগেছিল যে কোনো প্রবলেম হলে ওকে হসপিটালে নিয়ে যাবে। তো এটা আমার কাছে একটা অন্যরকম, মানে একটা বিদেশ বিভুঁইয়ে ওই দেশের একটা লোক, ও আমাদের কন্টেন্ট দেখে যে এত সারা রাত ধরে যে আমাদেরকে সার্ভিস দিল, সেটা আমার কাছে মানে অবিশ্বাস্য একটা ব্যাপার। অবশ্যই অবশ্যই। পুচির মার কোনো, লেবুর মার কোনো গল্প আছে? এবার যে বাড়িতে কি হলো বলো, বাড়িটা বলো। বাড়িতে আমি বাপের বাড়িতে গেছি রিসেন্টলি, এই কয়েকদিন আগে আসছি, তো ওইখানে আমার অনেক অনেক ফ্যান ফলোয়ার আসছে। আচ্ছা, কি করছে তারা? মানে অনেক অনেক, মানে আমি খাওয়ার সময় পর্যন্ত পাইনি। ও বাবা। মানে ও সলিমগঞ্জ গিয়েছিল, ওখানে 1 সপ্তাহ মতো ছিল, এবং সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত ও খাওয়ার সময়টা পেত না। মানে এক নাগারে লোক আসছে, আর হচ্ছে যে ওকে, মানে ওর বাসাটা হয়ে গেছিল একটা মিলন মেলা, সব আশেপাশে গ্রাম থেকে শুরু করে সবাই আসছিল, ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে বলে কথা, সবাই আসছে, আর ওই 7 দিন এই যন্ত্রণা পেয়ে আসছে। ওটা অবশ্য ওর কাছে মধুর স্মৃতি। হ্যাঁ, ভালো লাগছে। এটা আমার যন্ত্রণা না, এটা আমার অনেক ভালো লাগছে যে সবাই আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে। আচ্ছা, ওখানে কি সবাই ছবি তুলতেছিল আর কি কি করতেছিল? হ্যাঁ, ছবি, টিকটক, আর সবাই বলতেছে তুমি এটা কিভাবে করো, তুমি কিভাবে মুখের এরকম ইয়ে করো, এক্সপ্রেশন। আমিও একটু জিজ্ঞেস করেছি, দেখেছেন আপনি একবার করে দেখাবেন না একবার? হ্যাঁ দেখাও, তোমার ওটা দেখাও, ওই যে তাকানোটা এমনি করে যে তাকাও, এখানে আপনারা কোন দিকে ক্যামেরাতে তাকাবে বলেন?
এই ক্যামেরায় এই ক্যামেরায় তুমি পিছন থেকে ওভাবে হঠাৎ করে তাকাবা। ঠিক আছে। এক্সপ্রেশনটাই যত ছিল। আরেকবার করতে চান? না, এটাই ঠিক আছে।